সো আমরা শুরু করতেছি ক্লাসটা। আজকের ক্লাস হচ্ছে তরঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে ফুল সিলেবাসের একটা চ্যাপ্টার। সো এখান থেকে আমরা বেশ কিছু প্রবলেম নিছি, যেমন সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, প্লাস দেখো সাথে সাথে বুটেক্স, কুয়েট, চুয়েট, তারপর রুয়েট, স্টুয়েট, তারপর বুয়েট, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা নিছি। এবং এই প্রবলেমগুলো করলে এগুলোর বাইরে আর কিছুই করা লাগবে না। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায় আমার? জি ভাই। সো আমরা প্রবলেমটা ঝটপট শুরু করি, সলভ করা শুরু করি। সো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ো। কি বলছে দেখা যাচ্ছে তো নাকি? জি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, যে একটি টানা তারের 8 তরঙ্গের বেগ দেওয়া আছে এত। হ্যাঁ, তো টান একই থাকলে, মানে টিটা হচ্ছে কি বলছে, সেম। টান যদি একই থাকে, 3 গুণ বড় ব্যাসার্ধ বিশিষ্ট একটি উপাদান, তার মানে প্রথমে যেটা ছিল সেটার আমরা ধরে নিলাম তার যে ব্যাসার্ধ সেটা ছিল হচ্ছে কি R1। আর পরে যেটা সেটা কি হয়ে গেছে, সেটা হয়ে গেছে প্রথমটার কয় গুণ, 3 গুণ, তাই না? সো জি। বিশিষ্ট একই উপাদান, তাহলে উপাদানও কিন্তু আবার কি বলতেছে, একই, তাই না? সেম। টান সেম, উপাদান সেম। সো এখন বলছে যে তৈরি তারের তরঙ্গ বেগ কত, তার মানে আমাদেরকে বলতেছে পরের ভিটা বাইর করতেছে। এটা এটা ছিল V1, আর আমাদেরকে বাইর করতে বলতেছে V2। তার মানে তরঙ্গ বেগের সাথে আমাদের একটা ব্যাসার্ধের সম্পর্ক, মানে ওরা চাইতেছে, তাই না? প্রশ্ন কি ব্যস্ত বুঝতে নদী পারছো? সম্ভব। জি। আচ্ছা। সো এটা অনেকেই মনে নাই, বা অনেকেই বুঝতেছো না যে এই এই রিলেশনটা ভাই জানি না কিভাবে কি করব। একজন যেমন বলতে পারছে, বাকিরা হয়তো বা জানো না। সেজন্য তোমাদের উদ্দেশ্যে আমি একটু বেসিক থেকে দেখাই দিই। ভি ইকুয়ালস টু আমরা কি জানি, √ ওভার টি বাই টি ই, ভাই। তাই না? সো জি। এখন এই যে মিউ যেটা আছে, এটা হচ্ছে আমার একক দৈর্ঘ্যে ভরটা, তাই না? এটা বলা যায় M/L। তো আবার আমরা জানি কি এম সমান কি লেখা যায়, এম সমান লেখা যায় না রো বি, যায় কিনা? জি। তাহলে রো তো জায়গায় থাকলো। সো একটা তারের আমরা আমরা হচ্ছে আয়তন কিভাবে বাইর করি, পাই R² আর এল, তাই না? এল। সো যেহেতু জি। রো বি, এম এম এর মানটা হচ্ছে এইটা, আমরা পাইয়ে গেছি। এখন এটা যদি ওইখানে বসাই, একটু খেয়াল করো, আমরা যদি ভি এর ওইখানে একটু বসাই, আমরা জাস্ট সম্পর্ক জেনারেট করার জন্য বসাচ্ছি। সো এখানে লেখা যায় পাই R²L, নিচে হচ্ছে এল। তাহলে এখান থেকে আমাকে একটু বলো তো, বি এর সাথে আর এর সম্পর্ক কেমন হয়ে যায়? রুট স্কোয়ারে যদি কাটা যায়, এই যে √R² যদি কাটা যায়, তাহলে আলটিমেটলি এখানে থাকে 1/r না? ব্যস্ত। আমি একটু জি। শর্টকাটে লিখে দিলাম, ভি ইকুয়ালস টু 1/r। এটা কি বুঝছো? এই জায়গাটুকু বুঝছো? বুঝে না জি। থাকলে মুখস্থ করো। এখান থেকে লেখা যায় V1 R1 ইকুয়ালস টু V2 R2। কেউ যদি এই অংশটুকু না বুঝে থাকো, সোজা মুখস্থ করে ফেলো, এত বুঝার সময় এই মুহূর্তে নাই। ভিউ এর সাথে আর এর সম্পর্কে ব্যস্তানুপাতিক, এটা বুঝতে অসুবিধা আছে কারোর? তাহলে এটা বুঝার অসুবিধা আই থিঙ্ক নাই। তাহলে V1 হচ্ছে কত, 1500, ইন্টু R1, তো R1 এর জায়গায় আছে, আর V2 আমরা বাইর করব। আর R2 কত বলো, 3R1। 3 গুণ। 3 গুণ। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি R1 বাদ দেই, তাহলে V1 সমান কি হবে? V1 হবে 3×5 = 15, মানে 500 মিটার 500। পার সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে আমার এ নাম্বার। এই জায়গাটুকু কে বুঝো নাই? কে বুঝো নাই? সবাই বুঝছি বুঝছি আশা ভাই। করি। ঠিক আছে, সবাই বুঝছি আশা করি। আচ্ছা, ওকে। সো পরের প্রবলেমটা দেখো। সরল দুলন গতি সম্পন্ন কোনো কণার বিস্তার হচ্ছে এক্স ও শক্তি হচ্ছে ই। শক্তি দ্বিগুণ ও ত্রিগুণ করতে হলে বিস্তার হতে হবে যথাক্রমে। তার মানে বিস্তারের সাথে আমার শক্তি এবং বিস্তারের সাথে একটা সম্পর্ক বাই করতে বলছে। তাহলে ই সমান আমরা কি জানি? বর্গানুপাতিক সম্পর্ক। হাফ অফ, বর্গানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, কে স্কয়ার। K² হাফ অফ K², তাই না? বর্গের জি। জি। সমানুপাতিকের সম্পর্ক। সো যেহেতু কোনো একটা জিনিসের সাথে, দেখো এত পেঁচানোর দরকার নাই। যখনই দেখবা যে কোনো একটা জিনিস এইভাবে আছে, সমানুপাতিক স্কোয়ার আছে, আমাদেরকে বাই করতে বলছে বিস্তার বাই করতে। হলে বিস্তারের সাথে এর সম্পর্ক কি, এরকম না? রুটাবাড়ি। জি। তাই না? তাহলে √ওভারের সম্পর্ক, তাহলে √ওভারের সম্পর্ক থাকলে এখানে আমাদের দেওয়া আছে কি, দ্বিগুণ এবং 3 গুণ আছে তিন শক্তি। গুণ। তাহলে দ্বিগুণ আর 3 গুণ জি। শক্তি থাকলে প্রথমটা হবে √2, কি হবে, √2E, তাই না? আট বাই রুট রুট থ্রি টু জি। এক্স হবে, তাই না? √2x হবে, যেহেতু জি। মানে আমাদেরকে বাইর করতে বলছে কি, এক্স বাইর করতে বলছে। তাহলে প্রথমটা হবে √2x, আর দ্বিতীয়টা হবে কি, √3x। √3 এক্স। এই এই জায়গাটুকু বুঝো না এমন কেউ আছো? এটা না বুঝলে আসলে অনেক প্যারা হয়ে যাবে, এটা বুঝার কথা, আই গেস। জি ভাই। হ্যাঁ, মনে করো যে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই আছে, তাই না? তো আমাদেরকে বলতেছে যে এক্স এক্স আমাদের দেওয়া আছে র্যান্ডমলি, মনে করো যে 2 আর 3 গুণ বলছে, তো আমাদেরকে ওয়াই বাই করতে বলছে। তাহলে অটোমেটিক্যালি ওয়াই এর মান বের হবে 2x আর কি 3x, যেহেতু আমাদের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক।
ঠিক আছে, এটা অনুপাতে বের করে কিভাবে বের করে মনে আছে তো? x1/x2, জি জাস্ট অনুপাত করে দিবা y1/y2। তাহলে এই জিনিসগুলো নিজেরা নিজেরা পারো আই গেস, এটা দেখানোর কিছু নাই। ওকে। আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করে, এটা শাস্ত্রে 17-18-তে আসছিল। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, তাই না? সমীকরণটা একটু মুছে গেছে, আমি তোমাদেরকে একটু লিখে দিই এখানে। যে দেখতে পাচ্ছো তোমরা, জি ভাই। পাই জি ভাই। ডিভাইডেড বাই 100 মাইনাস 18 পাই টি দেওয়া আছে, তাই না? এরকম দেওয়া আছে। সো এক্স ওয়াই মিটারে আমাদের মানটাও দিয়ে দিছে, দেখো এক্স ওয়াই কিসে আছে, মিটারে আছে। আর টিটা আছে সেকেন্ডে, সো সবই এসআই এককে আছে, তাই না? তো আমাদের একক নিয়ে এখানে টেনশনের কিছু নাই। তো আমাদের এই ইকুয়েশন থেকে একটা অগ্রগামী সমীকরণ দিছে, তরঙ্গের কম্পাঙ্ক বেগ যথাক্রমে বাইর করতে বলছে। সো এই ইকুয়েশনটার ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কে বলতে পারবা? ফান্ডামেন্টাল ইকুয়েশন ওমেগা, সম্পর্কে আইডিয়া আছে? জি ওমেগা 2 পাই বাই টি। আচ্ছা, আপনার ভিতরে এটা তুমি মানে সেমই বলছো, ঠিক আছে, বাট এটা হচ্ছে এটার পরবর্তী, যে যেখানে 2 পাই বাই ল্যামডা যদি আমরা কমন নিয়ে আসি, তখন হচ্ছে এটা হয়। বাট এই অবস্থানে সরাসরি যেভাবে আছে ওইভাবে ইকুয়েশন কিন্তু একটা আছে, সেটা আমি জি ভাই, তোমাদের একটু বলে দিচ্ছি। y = a এ সাইন সাইন ওয়াই ওমেগা ইকুয়াল টু টি কি এ সাইন হবে, ওমেগা টি প্লাস প্লাস ডেল্ট kx - ω t। ওমেগা টি। মনে জি ভাই। পড়ছে? জি মনে ভাই। পড়ছে? তো এটা যদি জি মনে পড়ে থাকে, আমাদেরকে বলছে কি যে কম্পাঙ্ক বেগ যথাক্রমে। তাহলে আমরা এখান থেকে ওমেগা সমান কি জানি বলো তো? আমরা জানি ওমেগা সমান কি জানি, টু টু পাই বাই পাই টি 2 পাই এফ জানি না? জি। এটা কি এটা জানি? এফ। সবাই জানি। জি ভাই। জি ভাই। 2 পাই এফ, 1/t কে এফ লেখা যায়। তাহলে ওমেগার মান কম্পাঙ্ক এখানে কি দেওয়া আছে, এটার সাথে যদি আমরা একটু একটু যদি মিলাই দেখি, দেখো টি এর সাথে কি আছে, 18 পাই 18 পাই। আছে। তার মানে এখানে 2 পাই এফ সমান লেখা যায় 18 9। পাই। জাস্ট তুলনা করতেছি, তাই না? সো এখান থেকে আমরা এফ এর মান কি পাবো? এফ এর 9। মান পাবো 9, তাই না? পাই পাই কাটা, 9 × 2 = 18। ঠিক আছে, তো আমাদের লাগতেছে কি কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক 9 পেয়ে গেছি, তাই না? সো এখন দেখো 9 কিন্তু তিনটাতে আছে, এটাতে নাই আর এটাতে নাই। সো এই তিনটার যে কোনো একটা আনসার হবে, তাই না? যে তিনটা বাকি আছে এই জি। তিনটার যে কোনো একটা আনসার হবে, তার মানে আমার পরেরটাও বের করতে হবে। তো আমার পরেরটা কি হবে বলো তো? ভি কি লেখা যায়, এফ ল্যামডা, ওমেগা এ তাই না? ওমেগা এ না ভাই? আহ ওমেগা এ, আচ্ছা এটাও তো খারাপ না, এটাও তো ভালো বলছো। জি। তবে আচ্ছা, ওমেগা এ দিয়েও বের করতে পারো। ওমেগা এ মানে কত জি ভাই, অ্যাকচুয়ালি, বেড়ে টু আছে। পাই মানে 18 পাই ইন্টু এ। তাহলে এ জিরো, মানে কত? জি 0.2, 0.2। 0.2 মানে কত? 0.2 মানে অ্যাকচুয়ালি 5, তাই না? জি। আচ্ছা 0.2 মানে, আচ্ছা দেখো এটা তো সর্বোচ্চ বেগটা বের হয়ে যাবে, তাই না? তুমি যেটা বলতেছো এটা কি, ভি ওমেগা, এটা তো সর্বোচ্চ বেগ না, ম্যাক্স বেগ বেগ হয়ে যায়। ও, এটা তো ভাইয়া, স্কয়ার ম্যাক্স তাহলে মানে বেগ এ স্কোয়ার বের করতে মাইনাস বলে এক্স নাই, তাই না? স্কোয়ার। আমরা ওমেগা এ স্কোয়ার এ মাইনাস স্কয়ার। এক্স স্কোয়ার, যখন এক্স এর মান আমাদের কি হয়, 0 হয়, তখন ভিটা ম্যাক্স হয়। আমাদের তো ম্যাক্স বেগ জি বের ভাই। করতে বলে নাই। না ভাই। ঠিক আছে, বুঝতে পারছো? সো জি। আমরা এটা এইভাবে বের করলে হবে না, আমাদেরকে নর্মাল ওয়েতে বের করতে হবে। কি জানি, এফ ল্যামডা। তাহলে এফ এর মান জি। জানি, তো ল্যামডা কিভাবে বের করা যায়? এখানে কে এর মানটা কত বলো তো? এই যে এক্স এর সাথে যে আছে এটাই তো কে, 3 3 পাই বাই 100। 3 পাই বাই 100। তাহলে আমরা কে সমান আবার কি জানি বলো তো? কে সমান আমরা জানি অ্যাকচুয়ালি 2 পাই বাই ল্যামডা, ল্যামডা। জানি কি না? জি। জি তাহলে ভাই। 3 পাই বাই 100 সমান লেখা যায় 2 পাই বাই ল্যামডা। ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা পাই পাই কাটা দেই, তাহলে এখানে ল্যামডার মান কি বের হয়? ক্যালকুলেটরে বসায় একজন বলো আমাকে। 200 100। ডিভাইডেড বাই 3 কত হয়? 66 পয়েন্ট সামথিং দাম। 200 66 পয়েন্ট সামথিং একটা আছে, ওই মানটা তুমি জি। আনসারে রাখো। রাইখা নয়ের জি। সাথে গুণ করে দাও, 9 × ল্যামডা, ল্যামডার মানটা গুণ করে দাও, কত হয়? 600 মেবি বের হয়। 600 ভাইয়া। 600 600। 600। তাহলে আনসার হচ্ছে জি। 9 এবং 600। তোমরা কি জি। সবাই বুঝতে পারছো? জি ভাই। ভাইয়া, এখানে কি কে তাহলে পথ পার্থক্য বুঝাচ্ছে? কে, হ্যাঁ, কে আসলে পথ পার্থক্য বোঝায় নাই, কে হচ্ছে একটা, এটার নামটা ভুলে গেছি আমি। 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স থাকলে তখন এটা সমান লেখা যায় কি, দশা পার্থক্য, তাই না? জি জি। ভাইয়া। আচ্ছা, এটা বলা যায় দশা পার্থক্য ডিভাইডেড ডিভাইডেড বাই পথ পার্থক্যের অনুপাত হচ্ছে কে। বুঝো নাই? ওকে ভাইয়া, বুঝতে বুঝো নাই, পেরেছি দাঁড়াও, ভাইয়া। বুঝতে পারছো জি ভাইয়া। নাকি দেখাবো? আচ্ছা, দশা পার্থক্য তার মানে এই যে ল্যামডা ইকুয়ালস টু কি লেখা যায়, মানে 2 পাই বাই
ল্যামডা ইন্টু এক্স, তাহলে এটা ছিল আমাদের দশা জি, পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু লেখা যায় 2 পাই বাই পথ পথ। ল্যামডা। এটাই আমাদের কার জি, মান, কে এর মান। কে বুঝতে পারছো? সমাধান আচ্ছা, 300 ভাই। তো একটি শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল দেওয়া আছে কত? 1 ডেসিবেল। ওয়ান ডে। কমাতে জি, হলে শব্দের তীব্রতা কত, শতকরা কত ভাগ কমাতে হবে? সো এই প্রবলেমগুলোর জন্য সূত্র আমাদের জানা প্রয়োজন। সূত্রটা কি মনে আছে সবার? ভিটা না ইকুয়ালস ভাই টু কি জানি না। ছিল? 10 লগ আই ডিভাইডেড বাই আই নট, তাই না? আই নটটা আমাদের ও, শুরুতে যেটা দেওয়া থাকে ওইটাই। এই সূত্র কি চেনো সবাই? চেনার কথা। দেখছি। না ভাইয়া। তোমরা না শর্ট ভাইয়া। সিলেবাস যারা পড়ছো তারা হয়তো দেখো নাই, বাট এই মুহূর্তে এটা মুখস্থ রাখতে কি কষ্ট হয়ে যাবে? জি না। জি না ভাই। এমন তো না। আমি তো এমন কিছু বলতেছি না যেটা তোমরা বুঝতেছো না। এখানে শর্ট সিলেবাস ফুল সিলেবাস এখানে কোনো বিষয়ই না যেভাবে দেখাচ্ছি। সো যেটা বলবো জি, মুখস্থ করতে, এটা মুখস্থ করে নিবা। সো এখানে ভি বি হচ্ছে আমাদের শব্দের তীব্রতাটা আসলে বাইর করতে বলে। খেয়াল করো, এটা হচ্ছে একটা তীব্রতার একটা একক, আবার আইটা হচ্ছে আমাদের তীব্রতা। ঠিক আছে? আই তো জি। জানো তীব্রতা, ইন্টেন্সিটি। ঠিক আছে, তো আমাদেরকে density। বলছে শতকরা কত ভাগ কমাতে হবে, তাই না? কমাতে হবে আমাদেরকে বলছে, দ্যাট মিনস যখনই বলবো শতকরা কত ভাগ কমাতে হবে, তখন আমাদের এটা কি হয় যে আই নট মাইনাস, যেটা আমরা পড়েছিল আই ফাইনাল ডিভাইডেড বাই আই নট ইন্টু 100%। জি, এটাই হচ্ছে আমাদের কমাতে হবে বলতেছে, তাই না? তো চলো আমরা জি। প্রবলেম সলভ করি। তো বলছে 1 ডেসিবেল কমাতে হবে, তাহলে ডেল বি, তাই না? ডেল বি মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দেখো V1 - V2। তাহলে কমাইতে হবে, তার মানে শুরুতে 0 ছিল, পরে হয়েছে কত? 1 ডেসিবেল। তাহলে আলটিমেটলি ভি এর মান কত আসতেছে? -1 ডেসিবেল না? বুঝতে পারছো? জি, বা অথবা মাথায় রাখবা, আর একটু ইজি করে দেই, যখনই বলবে যে কমাতে হবে, কমাতে হলে হতে বলবে যখন দেখবা, তখনই বসাবা বি এর মান, মানে বিটার মান কত? -1। বুঝতে পারছো? সো এটা এই ইকুয়েশন এটা বসা। তাহলে বি এর মান হচ্ছে -1 ইকুয়ালস টু 10 লগ, ভিডিওটা কি রেকর্ড হচ্ছে না জি ভাই। ক্লাসটা? আচ্ছা, ওকে। আচ্ছা। তো এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায় না? শুধুমাত্র আই বাই আই নটের মান কি বের হবে, কে বলতে পারবা? আই বাই আই নটের মান কি হবে? এন্টিলগ হবে না? এন্টিলগ মানে তো 10 টু দি পাওয়ার মাইনাস কত? -5 শুরুতে তো এটা। শুরুতে তো 10 এদিকে চলে আসবে, তাই না? শুরুতে যদি 10 এদিকে চলে আসে, তাহলে আমাদের মানটা হবে কত? ধরো 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে, 1/10। এটা কি বুঝছো? হ্যাঁ, জি ভাইয়া। বুঝছো? তাহলে 10 টু দি পাওয়ার কত হবে, -0.1। তাহলে এটার মান কত বের হয়, দেখো তো। আচ্ছা, ভাইয়া 0.794। তো আচ্ছা দাঁড়াও, এই মানটা, ওয়েট ওয়েট, এই মানটা বের করা লাগবে না। দেখো আমাদেরকে কি বলছে, শতকরা কত বাইর করতে। তো আমরা তো একটু আগে দেখছি যে আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট ইন্টু 100%, এটাই তো তার কমাইতে হবে বলছে, তাই না? কত ভাগ কমাতে হবে, শতকরাতে কত। তাহলে এটা কি লেখা যায় না? 1 - আই বাই আই নট, লেখা যায় কিনা? ইন্টু 100%, লেখা যায়? জি কিরে ভাই। পোলাপান, যদি বলা যায় তাহলে এখানে কি লেখা যায় যে 1 আমাদের আমাদের তো ক্যালকুলেশন একটু ইজি হয়ে গেল না। 0.1, 1 - 10 টু দি পাওয়ার -0.1 ইন্টু কত, 100%, এটা কত আসে দেখতো ভাদারি? ভাইয়া এটাকে আরেকবার একটু বোঝানো যাবে? 20 পয়েন্ট সামথিং স্যার ভাই। 20 পয়েন্ট সামথিং মানে কত অ্যাকচুয়ালি? আনসার কোনটা হবে? 21 21। 21। 21। ঠিক আছে। আচ্ছা, জি ভাই। কে বুঝো নাই, কোন জায়গা বুঝো নাই বলো আমাকে। ভাই যে I0 - I ডিভাইড বাই আই, এই লাস্টের যে মানে লাইনটা বলেছিল এই জায়গাতে একটু। আচ্ছা, ওই যে কত পার্সেন্ট কমাইতে হবে। জি ভাইয়া, মানে একটু আচ্ছা, খেয়াল ধরতে করো, সময়। তোমার মনে করো যে তোমার কাছে ছিল এক্স পরিমাণ কিছু একটা, তাই না? শুরুতে এক্স ছিল, পরে হয়েছে কত, ওয়াই। শুরুতে আমার এক্স ছিল, ঠিক আছে, পরে আমরা হচ্ছে তোমার পাইছি হচ্ছে ওয়াই। এখন শতকরা কত পার্সেন্ট কমানোর পরে আমরা ওয়াই পাইছি, তো এটি কিভাবে বাইর করবা? শুরুতে যেটা ছিল ওইটা উপরে হবে, শুরুতে যেটা ছিল ওইটা থেকে আমরা পরে যেটা পাইছি ওইটা বিগ করে দিবা ইন্টু 100%। সিম্পল। বুঝতে পারছো? জাস্ট পরিবর্তনটা উপরে হবে, পরিবর্তন এটা পড়ো নাই? ডেল এক্স বাই এক্স ইন্টু কত, 100%, কোন একটা জিনিসের পরিবর্তন তো এইভাবে বাইর করে না? তো ডেল জি এক্সটা ভাই। হচ্ছে মূলত এক্স - ওয়াই, মানে আমরা পরে যেটা পাইছি ওটা বিগ করে দিলেই আমাদের আনসার বের হয়ে যায়। এগুলো বেসিক ব্যাপার স্যাপার, বুঝছো? বুঝো নাই? জি ভাই।
আচ্ছা ঠিক ভাই আছে। বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারলে ঠিক আছে, তোমরা না বুঝলে তো আমার সমস্যা। ওকে, কারণ আমি তো বুঝি, তাই না? তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা দেখো, 50 সেন্টিমিটার লম্বা একটি তারকে 50 নিউটন বল দ্বারা টান করে রাখা হলো। তাহলে তারের ভর 5 গ্রাম হলে মৌলিক কম্পাঙ্ক কত? তাহলে এটা কিন্তু শাস্ত্রে আসছিল একবার, ঠিক আছে? শাস্ত্রে কোনো একটা সালে আসছিল, দিতে মনে নাই। সেই প্রবলেমটা কয়জনে ধরতে পারছো? জি ভাই, পারছি। তো দেখো এখানে বলছে যে এল, তাই না? তুই মনে তুই মনে হয় তরঙ্গের চ্যাপ্টারটা পড়ছিলি, তাই না? যে পারছিলি বলছস ভাই সেকেন্ড টাইমার। সেকেন্ড টাইম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তুই তো পারারই কথা। আচ্ছা, যারা শর্ট সিলেবাসের আসিস তোদের প্রবলেম নাই। তোদেরকে এই যে আমি যে একটু আগে যে একটা সূত্র বসাইয়া তারপর প্রবলেম সলভ করে দিলাম, এটা বোঝার জন্য কি তোর পুরা চ্যাপ্টার লাগছে? পুরো চ্যাপ্টারের জ্ঞান লাগছে? নিশ্চয়ই লাগে নাই। না। ধরতে পারছিস? তো জি। এইভাবে করে ধরতে পারবি যদি দেখাই আর কি। যেভাবে দেখাই ওইভাবেই করবি। খেয়াল করে এখানে দেওয়া আছে এল এর মান। লম্বা একটি তারকে এত নিউটন বল মানে টি টান করে রাখা হলো, তারের ভর এত গ্রাম হলে মৌলিক কম্পাঙ্ক কত? যারা ফুল সিলেবাস পড়ছে সেকেন্ড টাইম, আর তারা একটা ভালো বেনিফিট পাবে, এটার জন্য আফসোস করে লাভ নাই। কারণ ওরা তো এটা ডিজার্ভ করে, তাই না? অলরেডি ওরা সেকেন্ড টাইম আর কষ্ট করছে। আচ্ছা, তো আমরা এখানে সূত্র কি জানি? এফ ইকুয়ালস টু কি জানি বলতো? ওয়ান ওয়ান বাই বাই টু পাই। টু পাই। টু এল জি। টি বাই, তারপরে ছোটটা হবে। এই যে এটা না সূত্রটা, জি। এটা সূত্র, ঠিক আছে? তো এখন এই সূত্রটা তোরা একটু মুখস্থ করে ফেলবি, যারা 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 হচ্ছে নতুন নতুন দেখতেছিস। এখানে কার পরিচয় কি জানিস তো? এখানে এলটা তো আর দৈর্ঘ্য, আর মিউটা কি জি। সেটা তো একটু আগেই দেখাইলাম। মিউ হচ্ছে একক দৈর্ঘ্যে তার ভরটা, জি। ঠিক আছে? এম বাই এল। বাকি সব জিনিস তো জানিসই তোরা। তো এখন বলছে কি মৌলিক কম্পাঙ্ক কত হবে? তাহলে এত টান করে রাখা হলো তারের ভর এত গ্রাম, মৌলিক কম্পাঙ্ক। তাহলে এখন মানগুলো কি বসায় দিলে হয় না? জি ভাই। তাহলে মানগুলো একটু বসা, মানগুলো একটু ওয়ান বসা। বাই। কি হয়? 1/12। টু ইন্টু এল মানে কত? 0.05 না? সেন্টিমিটারকে মিটারকে নিলে জি। √, টি। টি এর মান কত? রুট। 50। ডিভাইডেড বাই, এখানে কত আছে? ডিভাইডেড বাই, মানে মিউর মান কত? M/L। তো এমটা কত আছে বলতো? এমটা এমটা আছে আছে জিরো 5 পয়েন্ট ইন্টু। জিরো জিরো ফাইভ ভাইয়া 50 কেজি। সেন্টিমিটার কে তো 0.5 মিটার হয় না? 50, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা হবে 0.5, তাই না? জি। হ্যাঁ, এখানে 50 আছে। ফাইভ গুণ। হইলে তখন পয়েন্ট, মানে আরেকটা পয়েন্ট ওইদিকে যাইতো আর কি। তো এম এর মান যেটা আছে এটা কি হবে? কেজিতে যাবে, মানে 0.005। ডিভাইড বাই এল এর মান আবার কত? কত? 5। তো মানগুলো তো সবগুলো বসানো ঠিক আছে, এবার মানটাকে একটু বলতো কত আসে? 70.71। 70.71, আবার। সেভেন মানে কার ওয়ান কাছাকাছি মানটা বলতো? 1 নম্বর। এক নম্বর। বুঝছিস সবাই? জি। জি ভাইয়া। ভাইয়া 0.005 আর 0.5 যে দুইটা নিচে এগুলা কি? আচ্ছা দেখ, এখানে এম এর মান, এখানে এই যে মানগুলা বসাইছি আর কি, দেখ খেয়াল কর। এখানে এই মানটা কিসের মান বসাইছি বলতো? এটা বসাইছি তোর এই যে মিউর মান। তো মিউ মিউর সমান মান। আমরা কি জানি? M/L। তাহলে এখানে এম হুম। এর মান কিসে দেওয়া আছে? গ্রামে দেওয়া আছে। এসআই এককে কেজি হবে। তাহলে 5 কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 0.05। আর এল হচ্ছে কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। সেন্টিমিটার থেকে মিটারে নিলে আমরা কত পাই? 0.5। বুঝছস? জি কি রে? ভাইয়া বুঝতে পারছি। ওকে। বুঝতে পারছি। আচ্ছা, তো আনসার হচ্ছে এ। কতজন আছিস এখন এই মুহূর্তে? 27 জন। তোদের সবাই কি বুঝছস নাকি? সবাই একটু আমাকে আওয়াজ দিয়ে বল, বুঝছস কি না জি ভাই। জি এতক্ষণ যা ভাই। পড়াইছে? জি জি ভাই, ভাইয়া। হ্যাঁ, বুঝছি ভাই। জি। বাকিরা মনে হয় বুঝিস নাই নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোদের টিচার তো অনেকেই ছিল। তোদের কার কার ক্লাস করতে বেশি ভালো লাগে বলতো? কোন টিচারকে পছন্দ? সিয়াম ভাইয়া। অনলাইন। সিয়াম ভাই? জি আর ভাইয়া। ইয়াল ভাই আর সিএম ভাই। হ্যাঁ, আচ্ছা, পিয়াল ভাইয়াও। পিয়াল ভাই আর সিয়াম ভাই, জি ভাই। তাদেরই তো ক্লাস সব থেকে বেশি মেবি। আচ্ছা, ওকে। খেয়াল কর, পরের প্রবলেমটা খেয়াল কর। কোন মাধ্যমে আমাদের এফ দুইটা মানে কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তোরা আমার ক্লাসগুলো করছিলি? আমার কি কি ক্লাস ছিল বলতো? আপনার ওই যে বৃত্ত ছিল, কি হ্যাঁ, বৃত্ত ছিল, আর ভেক্টর ছিল, মানে ভেক্টর ছিল, নিউটনের ফলাফল ছিল। নিউটনিয়ান বলবিদ্যুৎ ছিল, ত্রিকোণমিতি। হ্যাঁ।
ছিল। হ্যাঁ, ত্রিকোণমিতি ছিল। সো আমার ক্লাসগুলো তো করছিস নাকি? জি ভাই, আপনার ক্লাসও ভালো লাগে। আমার ক্লাসও ভালো লাগে, ঠেলায় বলতেছিস মানে? হ্যাঁ লাগে না না এরকম। জি না ভাই, ভাই, জি ওইটা না না। ভাই। ভাই আপনি বেন্টরে যে সেজন্য মানে। আপনি আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, প্যারা নাই। কোন জি ভাই। মাধ্যমে আহ, কোন মাধ্যমে আমাদের 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে কোন মাধ্যমে, তাহলে ওই মাধ্যমে শব্দের বেগ কত হবে? এই প্রবলেমটা কি বুঝছিস? এগুলো এসএসসি পড়া। এখানে আমাদের F1 দেওয়া আছে, F2 দেওয়া আছে। তো আমাদেরকে এখানে দেওয়া আছে ল্যামডার মান, আমাদেরকে বের করতে বলছে বি এর মান বের করতে বলছে, তাই না? সো আমাদেরকে পার্থক্য দিছে, তাই না? পার্থক্য দিছে। সো আমরা জানি ভি ইকুয়ালস টু কি, এফ ল্যামডা, জি তাই না? জি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আবার খেয়াল কর, ল্যামডা ইকুয়ালস টু কি লেখা যায়? ল্যামডা ইকুয়ালস টু লেখা যায় ভি বাই এফ। তাহলে ভি ব্যস্ত যদি মানুষ থাকে, এখানে হবে 1/f, তাই না? তাহলে আমাদেরকে বলছে কি, ল্যামডাটা হচ্ছে এগুলোর পার্থক্য। তাহলে পার্থক্য মানে অ্যাকচুয়ালি আমরা কি লেখা যায় বলতো? ভি 1/f, ছোটটা আগে যাবে, 320 মাইনাস, যেহেতু পার্থক্য বলছে, তাহলে 1/480, 480 ইকুয়ালস টু কত হবে? 2 মিটার। এটুক তো বুঝছস, তাই না? জি ভাই। তো জি এটুক বুঝে ভাইয়া। থাকলে এখান থেকে বিয়ের মানটা বাইর কর, কত আসে বলতো? উনিশশো ফার্স্টে বিশ ফার্স্টে 12-13 আসছে, কত? 1920 ভাইয়া। 1920। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 1920 মিটার বাই সেকেন্ড। ওকে, জি। ইজি আচ্ছা প্রবলেম ভাই, ছিল, তাহলে বাট তিনশো ফার্স্টে বিশ চলে আসে। আগে কেন আসলো? বুঝিনি। 320টা ভাই আগে কেন আসলো? মানটা মাইনাস চলে আসবে না? ধর মাইনাস চলে এখানে, আসবে, জি। ধর আমি যদি বড়টা আগে দিই, তাহলে এই মানটা কি মাইনাস চলে আসে না? তো বেগ কি কখনো মাইনাস হবে? না। ধর সবসময় মাথায় রাখবি, বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাই না? তাহলে ল্যামডা 1, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত বলছে? 2। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে পার্থক্য হচ্ছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়ালস টু কত? 2 মিটার, তাই না? সো জি ল্যামডা 2 মানে হচ্ছে 320, ঠিক আছে, 1/f, 1/f2, বুঝছস? তাহলে 1/f2 মাইনাস হবে 1/f1। তাহলে F2 মানে কত? 320। আর F1 কত? 480। তো এই তো 1/f2 মাইনাস 1/f1 বসাইছি। এগুলো তো স্কিপ করছি আর কি, এক লাইন, বুঝছস? জি। মানে আচ্ছা, শব্দের বেগটা কমন নেওয়া, এটা হ্যাঁ হ্যাঁ। একসাথে। তারপর, কোন শব্দের তীব্রতা লেভেল প্রাথমিকের দ্বিগুণ হলে পরবর্তীতে তীব্রতা কত? কোন শব্দের তীব্রতার লেভেল প্রাথমিকের দ্বিগুণ হলে, এটা একটু তোরা নিজেরাই নিজেরা একটু করতো, পারবি? বা পারার এটা তো কি? কথা। উম, ভাইয়া কনসেপ্টটা ক্লিয়ার নাই মানে, আচ্ছা, কি নাম? ঠিক নতুন। আছে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখাই দিচ্ছি, খেয়াল করে। আমাদের সূত্র কি ছিল মনে আছে? সূত্র ছিল ভি ইকুয়ালস টু 10 10 লগ। লগ, নিচে হচ্ছে তোর আদর্শটা ছিল আই নট, আর উপরে হচ্ছে আই, তাই না? জি সো এখন বলছে কি, যে প্রাথমিকের দ্বিগুণ হইলে, তাহলে ভি 1 হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে ভি 1। তাহলে ভি 1 সমান হবে I1/I0, তাই না? তাহলে আবার ভি 2 সমান কি হবে? ভি 2 সমান আই 10 I2 by লগ I2 বাই আই আই নট আই টু। নট, তাই না? তো এখন আমাদের শর্ত মতে কি বলছে, যে ভি 1 ইকুয়ালস টু, না কি বলছে, যে প্রাথমিকের দ্বিগুণ হলে, তাহলে ভি 2 সমান কি হবে? ভি 2 সমান 2 ভি 1। এটা জি, বুঝছস? এটা শর্ত। এটা যদি বুঝে থাকিস তাইলে এখানে আমরা ডাইরেক্ট বসায় দেই। ভি, এখানে ছিল হচ্ছে কি ভি 2 সমান 2 ভি 1, তাহলে ভি 2 কত? 10 লগ আই আই টু টু বাই বাই। আই নট, 10 লগ I1/I0, ঠিক আছে? সো জি, এখান থেকে কি করতে পারি বলতো? এখান থেকে আমরা কেটে কেটে দেওয়া যায়। আমরা এখান থেকে 10 10 বাদ দিয়ে দিতে পারি, পারি জি কি না? জি এখানে একটা 2 ছিল না? তোরা কি কনসেন্ট্রেশন দিচ্ছিস না নাকি? জি জি 2 ছিল না এখানে একটা? জি তো 2 যদি থাকে তাহলে আমাকে বলতো, লগ সবসময় কি করে, মাথার মধ্যে নেয় না? জি। ধর সামথিং, তোর ধর ধর y টু দি পাওয়ার x আছে। তো আমি যদি এদিকে লগ নেই, তাহলে কি হবে? এক্স ওয়াই হবে না? এক্স লন এক্স ওয়াই হয়ে যাবে না? ওয়াই, জি ভাই। তাই না? মাথাটা সামনে আসে বা সামনেরটা মাথায় যায়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে বের করার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে বলতো? লগটা সরাইলে এখানে I2 ডিভাইডেড বাই হবে I1। লগ জি যদি না সরাই বলতো। তাহলে কি হবে? কি হবে বলতো? I1 আই ওয়ান স্কোয়ার। আই নট, আই I1/I0 স্কোয়ার।
স্কোয়ার যেটি। ঠিক আছে, তো আমাদেরকে জি বলছে পরিবর্তিত তীব্রতা কত, তার মানে আমাদেরকে কি বের করতে বলছে? আই টু বের করতে বলছে না? জি আই টু যদি বের করতে বলে, তাহলে আই টু ইকুয়ালস টু লেখা যায় আই ওয়ান আই নট হোল স্কোয়ার স্কোয়ার। ইন্টু এদিকে আরেকটা আই নট আসবে। সো যদি আই নট স্কোয়ার এটা দিয়ে কাটা দেই, তাহলে এখানে কি থাকবে? শুধু আই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আই নট। জি দাঁড়াইলো আছে। হচ্ছে আই টু ইকুয়ালস টু আই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আই নট। বুঝছস? আনসার কোনটা? বি। বি। ও ঠিক আছে, যাদের জি কনসেপ্টে ভাই। প্রবলেম ছিল তারা এই এই প্রবলেম বা এই সূত্রটা মাথা থাকলেই তো তোরা পারবি, নাকি? ইনশাল্লাহ পারবি না? জি জি ভাই। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। আচ্ছা, দেখ, কুয়েটের একটা প্রবলেম আছে, একটি শব্দ তরঙ্গ উৎসের বিস্তার দেওয়া আছে কত? প্রবলেমটা পড়, পড়ে একটু সলভ কর, নিজে নিজে একটু সলভ কর তোরা নিজে নিজে, বাতাস শব্দ ট্রাই কর। শক্তি চেয়েছে ভাই আমার। আচ্ছা দেখ, এটা যদি একটা সূত্র, এটা যদি সূত্রের প্রবলেম, এটা তো সূত্র মনে রাখা উচিত। যে বলছে কি প্রতি বর্গ মিটারে শক্তি কত, তো শক্তির কথা মনে আছে? সূত্র কি ছিল? এই সেকেন্ড টাইমার কই রে? ভাই কোন সূত্রটা? শক্তি কত হবে? আই ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রবি। মনে পড়ছে? এটা হচ্ছে আমাদের কি শক্তির সূত্র, যে ভাই কিছু প্রতি কিছু বর্গ মনে আছে, অত মিটারের মনে। শক্তির সূত্র। জি প্রতি বর্গ মিটারের শক্তিটাই তো ইন্টেন্সিটি রে। প্রতি বর্গ মিটারে প্রবাহিত শক্তি মানেই তো কি? তীব্রতা। ইন্টেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আই মানটা বসায় ফেল। 2 পাই স্কোয়ার ইন্টু এফ, এফ এর মান কত দেওয়া আছে? 400, 400 স্কোয়ার, তাই না? তো 2 পাই স্কোয়ার 400 স্কোয়ার, এর মান কত দেওয়া আছে? বিস্তার দেওয়া আছে 0.25, মানে 0.25 ডিভাইডেড বাই কত? 100। মিটারে নিয়ে নিলাম, স্কোয়ার এসআই এককে যাবে। তারপর রবি, রো এর মান কত? 1.293 ইন্টু এর মান কত? 332। ক্যালকুলেটরে বসাতো কত আসে? জি ভাই। কত আসে? সবাই বসা, হাতে হাত পা গুটায় বসে থাকিস না। ইন্টু 1 পয়েন্ট। কত আসে দ্রুত? দাঁড়ান। টোয়েন্টি ওয়ান 500। পয়েন্ট এইট ওয়ান এইট কি রে, আমি দাঁড়াবো? 8.473 কিলো। হ্যাঁ, আমার এত। 8.47 আসে। মিলছে তোদের? জি ভাইয়া। ওকে, 8.47। আচ্ছা, পরের প্রবলেম দেখ। আস। এই প্রবলেমগুলো ফার্স্টে আসে ভালোই, খেয়াল করে, এই যে এই টাইপের প্রবলেমগুলো। কি বলছে? একটি টানা তারে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, তাই না? তো সেখানে এক্স ওয়াই একক সেন্টিমিটার এবং টি এর একক সেকেন্ডে দেওয়া আছে। তো এটা অবশ্যই খেয়াল করবি, এখানে কি বলছে? এখানে এক্স এবং ওয়াই এর একক দেওয়া আছে সেন্টিমিটারে, তাই না? তো আমাদেরকে মিটারে নিতে হবে, আর টি এর একক দেওয়া আছে সেকেন্ডে। সো এটা আমাদেরকে আর মানে চেঞ্জ করতে হবে না। তো একটু খেয়াল করতো, কি বাইর করতে বলছে? তরঙ্গটির গতি কত হবে? গতি বাইর করতে বলছে না? জি। হুম। তো জি আমাদের ভাই। একটা ফান্ডামেন্টাল ইকুয়েশনের কথা মনে আছে, যে ওয়াই ইকুয়ালস টু এ সাইন। সাইন এক্স মাইনাস 2 পাই বাই ল্যামডা আমরা বিটি মাইনাস এক্স। এক্স। মনে জি আছে? জি। জি ভাই। মনে থাকলে এটা বসা এখানে। ওয়াই ইকুয়ালস টু কি হবে? 10 সাইন। দেখ, আমাদের উদ্দেশ্য কি? কাকে খালি রাখবো? কাকে খালি রাখবো? এক্স ওই কে যে খালি রাখবো। তাহলে জি। এক্স কে যদি খালি রাখি, এখানে কাকে কমন নিয়ে আসতে হবে? ওয়ান এই বাই। তোরা কি ধরতে পারিস নাই? জি। ওয়ান ওয়ান বাই একশো। 1/100। 1/100। তাহলে 1/100 হইলে এই জায়গায় কি হবে? 20 এখানে হয়ে হবে যায়। 100/0.2। তাহলে আলটিমেটলি এখানে কত, কত হবে? 0.2 মানে হচ্ছে 5, মানে 500। 5 ভাই। তাহলে এখানে হবে 500 কত? 500 টি মাইনাস, এই জায়গায় হবে শুধুমাত্র কি? এক্স। তাহলে ঠিক আছে, বুঝা হ্যাঁ। গেছে এতটুক? জি ভাই। কিরে তোরা কেউ জি যদি, ভাইয়া। হ্যাঁ, একজন বুঝছিস, বাকিরা কি বুঝিস নাই? জি জি ভাই বুঝছি। তাহলে আমি রেকর্ড ক্লাস নিলেই তো ভালো, তাই না? তোদেরকে লাইভ নেওয়ার তো দরকার ছিল না। কথা বল,
এটুকু যদি বুঝছি ভাই। বুঝে থাকিস তাইলে এখান থেকে আমাদেরকে কি বাই করতে বলছে, তরঙ্গটির গতি কত, তাহলে এই যে এই সমীকরণের সাথে এটা মিলাতো, এটার সাথে এটা মিলা, ভি এর মান কত আসে? 500। ভি এর মান হ্যাঁ, আসে 500 500। 500। সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 500 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন একটু খেয়াল করবি সাস্টে যেটা করে, যে এখানে ইচ্ছে করে ওরা ওই 500-র জায়গায় সেন্টিমিটারের জায়গায় মিটার পাই সেকেন্ড দিয়ে দিবে। বাট তোর যে আনসার বের হইছে সেটা কি সেন্টিমিটারে বের হইছে না মিটারে বের হইছে? ভাইয়া সেন্টিমিটারে। সেন্টিমিটারে। তো তুই যদি পরীক্ষার হলে এটা খেয়ালই না রাখিস, তুই ধুমধাম করে দাগায় দিয়ে আসবি মিটার পাই সেকেন্ডে, তো তোর আনসার কি হবে? না। তো অবশ্যই তুই এককটা একটু খেয়াল করবি যে এককে কি দেওয়া আছে না দেওয়া আছে। ওকে। আচ্ছা, ওকে। 100 ছিদ্র ছিদ্র বিশিষ্ট একটি চাকতি প্রতি ঘন্টায় কতবার ঘুরলে নির্গত সুরের কম্পাঙ্ক 5 হার্জ হবে? এটার একটা সূত্র আছে, সূত্রটা কার জানা আছে? এফ ইকুয়ালস টু কি? এম এন। না ভাইয়া। এম এন ঠিক আছে, একসাথে তাহলে 500। এম সমান কি হবে? এফ বাই এন। তাহলে এফ এর মান কত এখানে? 5। 5 দেওয়া আছে, সরি 5। আর এফ এর মান? 100। আচ্ছা দেখ, এখানে এফ এর মান দেওয়া আছে 5, আর এন এর মান কতটা ছিদ্র? এন এন মানে হচ্ছে ছিদ্র সংখ্যা 100। 100। তো আমাকে বলছে যে কি বলছে যে প্রতি ঘন্টায় কতবার ঘুরবে, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600। ইন্টু 3600 দিলে কত হয়, কত হয়? ক্যালকুলেটরের চাপ দে। 5 গুণ 36 কত হয়? 180। অনেকটি আসে, 180। 180। ঠিক আছে, সিম্পল একটা ম্যাথ, কিন্তু এই সূত্র না জানলে ভাইয়া পারবি না। এমএন এর পরিচয়টা একটু বলে দেওয়া যাবে? এমটা হচ্ছে, একটু খেয়াল কর এখানে, এমটা হচ্ছে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় ওই যে তোর কতবার ঘুরতেছে এটা হচ্ছে কার মান, এম এর মান। বুঝছস? এই যে দেখ, প্রতি ঘন্টায় কতবার ঘুরছে এটাই হচ্ছে কার মান, এম এর মান। এমএন। আর এন হচ্ছে তোর ছিদ্র সংখ্যা, এন হচ্ছে ছিদ্র সংখ্যা। আর এই এফটা তো হার্জ জানিসই, এটা তো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমাদেরকে বলছে কিসের মান বাই করতে, এই যে এম এর মান বাই করতে বলছে, তো বলছে প্রতি ঘন্টায়। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? 3600। 3600 সেকেন্ড। তাহলে আমি জাস্ট ওইটার সাথে 3600 সেকেন্ড গুণ করে দিছি। বুঝা গেছে? জি। ইয়েস জি ভাই। ভাইয়া। সমান তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা লেভেল কত? এটা একটু তোরা সবাই আমাকে আনসারটা বল, আমি তোদেরকে সুযোগ দিচ্ছি। আনসারটা বল। আহ, ভাই 1/10 নাকি? কজন সি আনসার নাকি ভাই? বলতে পারছিস দেখি? অপশন সি। সি। সি না ভাই? তোরা আসিস 23 জন, তো 23 জনের মধ্যে কি আনসার কেউ দিতে পারতেছিস না? ভুল ভাল যাই দে দেস না, সি। আনসার তো সি দিবি। বললাম। ভাই। তিন ভাই নাম্বার আসি তো তো বলছি। কি 10 হবে? আচ্ছা সি। দেখি কি হয়, দেখি কি হয়। বিটা সমান 10 লগ কত? আই বাই আই বাই আই নট। আই আই নট। নট। তো আমাদেরকে বলছে কি, খেয়াল করে, আমাদেরকে বলছে 10 গুণ তীব্রতা সম্পন্ন প্রমাণ তীব্রতা, তো আই নটটা তো প্রমাণ তীব্রতা, আই নটটা কি? প্রমাণ প্রমাণ তীব্রতা। তীব্রতা। ঠিক আছে, তাহলে আমাদেরকে জি ভাই। বলছে যে আইটা হচ্ছে প্রমাণ তীব্রতার কত গুণ? 10 গুণ। 10 গুণ। তাহলে এখানে যদি বসাই 10 log 10 I নট ডিভাইডেড বাই আই নট, তাহলে আই 10। নট কাটা, 10 log 10 এর মান কত? 1। 1। 10 আছে তো। 1। তাহলে আনসার কত আসে? 10। 10 ডেসিবেল। 10। ভুল। কথা বুঝছস? জি ভাইয়া। প্রবলেমটা কি বুঝছস সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হুম, ঠিক আছে। আচ্ছা, একটু একটু লাইনে থাক। नहीं। আচ্ছা, খেয়াল কর এইখানে একটা ঝামেলা আছে, খেয়াল কর এখানে একটা ঝামেলা আছে। তোরা হয়তো তোদের বেসিকটা ক্লিয়ার না দেখে ধরতে পারিস নাই, খেয়াল কর। 1 ডেসিবেল মানে কত, 10 না? ये। 10 10 ডেসিবেল দ্বারাই তো 10 বোঝায়, তাই না? তো এখানে খেয়াল করে যদি আমি 10 দিয়ে দিই, 10 যদি দিয়ে দিই, তাহলে আনসার আর তোর ডেসিবেলে হবে না বেলে হবে? এখানে বেলে আছে অপশনে। বেলে হবে, তাই না? তো এখানে তো আমরা যেটা বের করছি এটা হচ্ছে ডেসিবেল, আমরা যেটা বের করছি এটা কিসে বের হইছে?
ডেসিবেল। ডেসিবেল। এটা ডিবি তে বের হইছে, বা ডিবি থেকে আমরা যদি বেলে নেই তাহলে 10 দিয়ে ভাগ হয় না? তাহলে এটা কি তাহলে হবে? আনসার হবে এক কি? বাই ডেসিবেল নাকি এক 10 ডেসিবেল নাকি এক বেল? এক Excel. এক বেল। এক বেল। কথা কি বুঝছস? জি ভাই। তো এটা একটু খেয়াল রাখিস পরবর্তীতে। পরের ম্যাথটা একটু খেয়াল কর। তরঙ্গের দুটি কোণের মধ্যে কত পার্থক্য দেওয়া আছে, মানে এক্স এর মান দেওয়া আছে। দশা পার্থক্য হচ্ছে এত, তরঙ্গ দৈর্ঘ্য কত। সো আমরা সূত্রটা সিম্পলি জানি যে দশা পার্থক্য বাংলাতে লিখে দিই, তোরা হয়তো বাংলাতে বি পড়ছিস নাম্বার সবাই। 0.65। আচ্ছা দেখি আমরা বের হই কিনা। দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু কি, কত পার্থক্য, এইভাবে করে কত মাথায় রাখবি। তো আমাদেরকে এটা তো বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু হবে পথ পার্থক্য ডিভাইডেড বাই দশা পার্থক্য ইন্টু কত, 2 by 2 পাই, তাই না? তাহলে পথ পার্থক্য কত দেওয়া আছে? 0.325। আর দশা পার্থক্য কত দেওয়া আছে? থ্রি পয়েন্ট পাই ওয়ান ফোর আর এখানে দেওয়া আছে কত, 2 পাই। তাহলে এটা আনসার কত পাই। আসে? ওই যে ডবল 0.65 না কোনটা? কত আসে? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার। পয়েন্ট ভাইয়া সিক্স মিটার, ফাইভ ভাইয়া মিটার। 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 জিরো কি পয়েন্ট নাম্বার হবে সিক্স ভাইয়া? ফাইভ মিটার তাহলে মিটার, আনসার হচ্ছে ই সরি নাম্বার। আমারটা বলে। ঠিক আছে, বুঝছস? জি ভাইয়া। পরের প্রবলেমটা দেখ। একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 মিনিটে কত, এত মিটার দূরত্ব, তাই না? তাহলে আমাদেরকে বলছে একই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে, তাহলে আমাদেরকে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডার মান। তো আমাদেরকে বলছে কি পর্যায়কালটা কত, তাই না? জি তাহলে আমরা এখান থেকে কিভাবে কি করতে পারি? আমরা জানি কি ভি ইকুয়ালস টু এস বাই টি না? জি শব্দের যে বেগ এটা সমবেগে হয়, শব্দের বেগের ক্ষেত্রে কি হয়, কোনো ত্বরণ আছে? না জি না ভাই। ভাই। না। না ভাই। তাহলে শব্দের বেগ হচ্ছে সমবেগ, তাহলে এস বাই টি, এস কত এখানে? 1080 ডিভাইড বাই 3 মিনিট মানে কত, 3 × 60, কত আসে বলতো? কত হাজার আসে? আশি 10 না কত? 108 ভাইয়া। 108 তো। 108 মিটার পার সেকেন্ড। তো আমরা ভি জানি, 10 ল্যামডা জানি, টি বাই করতে বলছে। তাহলে টিটা কেমনে কেমনে বের হবে বলতো? পর্যায়টা আমরা জানি ভি তরঙ্গ ইকুয়ালস টু কি, Baya she baya ল্যামডা এফ এফ। ল্যামডা। বেশ। তাহলে এফ সমান লেখা যায় ল্যামডা বাই টি, তাহলে টি সমান লেখা যায় কি, ল্যামডা বাই ভি। তাহলে ভি ল্যামডার মান কত? 60 সেন্টিমিটার মানে কত, 0.6 মিটার। ডিভাইডে বি এর মান কত পাইছিস? 108, কত আসে? baya bier na bier মানটা 6 হবে। জি ভাইয়া। বি এর মানটা 6, জি 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 ভাই ভাই 6 আছে। তাহলে হবে। 108 6 বলছে কে? হবে। ভাই আমি নাই এভিডেন্স। ভাই উল্টাপাল্টা তোরা যদি ক্যালকুলেটরে চাপ দিতে না পারিস তাহলে তো ঝামেলা। তো এখানে কত আসে আনসার? 0.1 সেকেন্ড। জি ঠিক ভাইয়া। আছে, আমি তোদের উপর বিশ্বাস করেই তো আনসার বসাচ্ছি, এখন যদি তোরাই ভুল করিস কয়েকজনে মিলে দেখবি। আচ্ছা করে ভাইয়া, দেখ। ওইটা বুঝি না ভি উপরে। সমান ল্যামডা বাই টিটা একটু বুঝাই দিবা? কোনটা? হ্যাঁ ভাই ওইটা বুঝি। f equal 1/t। আচ্ছা দেখ, ল্যামডা বাই টি। এফ সমান কি জানি আমরা, 1/t না? এটা জানিস না? এটা তো এসএসসির জি। পড়া, তাই না? তো আমি এখানে জাস্ট সিম্পলি এই এফ এর জায়গায় বসাই দিছি কি টি, তাহলে ল্যামডা বাই টি। তাহলে আবার টি যদি দিকে নিয়ে আসে বি নিচে চলে আসে, তাহলে ল্যামডা বাই বি। কি? বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, বুঝতে পেরে পারছো তাহলে ঠিক আছে, তাহলে পরবর্তীতে চাই আমরা। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে কত পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত? 5/4 হবে ভাইয়া এটা। 5/4। নাইস। বেশ অবস্থা। জি ভাইয়া, এটা 5/4। তাহলে দেখি আমি পারি কিনা, তোরা তো পারছিস। আপনি তো পার। তাহলে পাই ভাই কত হয়? 4। 4। ঠিক আছে, আচ্ছা। তো লাস্ট ম্যাথ মেবি আমাদের। দেখ, একটি কম্পমান তারের টান দেওয়া আছে কত গুণ? একটি 16। কম্পমান তারের টান দেওয়া আছে 16 16 গুণ গুণ বাড়লে, বাড়ালে তাহলে গুণ বাড়লে বাড়ে। তারটির দৈর্ঘ্য কত 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 গুণ বাড়ে? দ্বিগুণ। 2 গুণ। তার মানে অ্যাকচুয়ালি ধর প্রথমে আমরা ধরে নেই আদর্শটা। দেখ এখানে কি দেওয়া আছে, টি দেওয়া আছে, টান এল এর মান দেওয়া আছে, এল আবার এফ বাইর করতে বলছে। সূত্র কথা মনে পড়ে তোদের? জিটি ইকুয়াল টু জি ভাই, f is মনে equal to পড়ে half রোমা রায়, 1।
তাহলে এফ ওয়ান ইকুয়ালস টু বাই টু কি? বাই টু কবিতায় টু তোমার এল রুট বাই ওভার টি বাই 2L টি বাই মিউ। T by mu। যে এম আরেকটায় বাই আমার সাথে সাথে তাল মিলাইয়া পরের পরের লাইনটুকু বলে দিচ্ছে। পোলাপান পড়াশোনার মধ্যে নাই, গানের মধ্যে আছে। তাহলে দেখ, এটা যদি এফ হয় তাহলে আমাদেরকে তুলনা করতে বলছে, তাই না? তারটির কম্পাঙ্ক কত হবে? তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা হবে যে এফ টু যদি বাইর করতে চাই তাহলে হবে ওয়ান বাই, বা ধর এফ ড্যাশ যদি বাইর করতে চাই সেটা হবে 1/2L ড্যাশ রুট এই ওভার হবে মনে আনসার। টি ড্যাশ ডিভাইডেড বাই মিউ, তাই না? সো আমাদেরকে বলছে জাস্ট তুলনা করে ফেলি। তুলনা করলে আমাদের হবে এফ ডিভাইডেড বাই এফ ড্যাশ ইকুয়ালস টু, উপরে জি হবে 1/2L রুট ওভার টি বাই মিউ, নিচে হবে লেখা কি বুঝতে পারতেছিস? জি তাহলে 1/, কত হবে, 2 ইন্টু জি ভাইয়া। এল ড্যাশ। এল ড্যাশ মানে কত? দ্বিগুণ বলছে না প্রথমটার? 2। জি ভাইয়া। তাহলে 2L 2 হবে ভাই। ইন্টু, দেখ আবার কত গুণ বাড়াইছে, প্রথমটা 16 গুণ না? তাহলে 16 ইন্টু 16 গুণ। টি, তাহলে মিউ। একটু খেয়াল করতো, এখান থেকে বাকি সব বাদ যাবে। দেখ, এখান থেকে হাফ বাদ যাবে, তারপর ভাইয়া নিচে যে এফ প্রাইমের 2L লিখছেন যে এটা মনে হয় 2L হবে। 4L হবে, আচ্ছা তাই না? তাহলে 4L, হ্যাঁ, থ্যাংক টুয়েলভ ইউ প্রাইম থ্যাংক ইউ হবে। থ্যাংক ইউ, তাহলে 4L হবে, তাই না? তাহলে জি ভাই। আলটিমেটলি এই জায়গাটাতে কি কি থাকে বলতো? এখানে উত্তর আমাদের হবে টি 2। বাদ, টি বাদ, এটা বাদ, উত্তর এটা হবে বাদ, এটা এ। বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এখানে হচ্ছে 2, 2 গুণ, তাই না? 2 গুণ তাহলে বাড়ে। 4/2, 2 গুণ বাড়ে। উপরে থাকবে 1, নিচে হচ্ছে কত, 2। তাহলে 1/2, তাই না? তাহলে কয় গুণ বাড়বে? তাহলে দ্বিগুণ বাড়বে না? জি জি ভাইয়া। জি ভাই। তাহলে এফ সমান কি হবে? 2 গুণ বাড়বে। এই যে এফ জি ড্যাশ ভাই। সমান হবে 2 ইন্টু প্রথমটার দ্বিগুণ। বুঝতে পারছিস? জি জি ভাই। ভাইয়া। এগুলো জাস্টে আসছিল 19-20-এ। তো যাই হোক, ভাইয়া যতটুকু আমার পক্ষে পসিবল ছিল বিগত 10 বছরের কোয়েশ্চেন প্লাস রুয়েট কুয়েট চুয়েটের কোয়েশ্চেন গুলা একটু অ্যানালাইসিস করে নিয়ে সর্বোচ্চ পরিমাণ আউটপুট দিতে, এবং সবগুলা সূত্র এখানে দেখানো হয়েছে মোটামুটি। তো সব তো বুঝছস নাকি? জি জি ভাই। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আর কি। ভাই তারপর, এই চ্যাপ্টারে অনেক সমস্যা ভাই, এই চ্যাপ্টার তো আমরা পড়ি নাই তো হচ্ছে এটা হ্যাঁ নিয়ে। সমস্যা তো থাকবে রে ভাই। তাও যেহেতু শেষ সময়ে তোমাদের যতটুকু লাগবে ততটুকু দেখাচ্ছি আর কি। নাই মামু থেকে কানা মামু ভালো না? জি হ্যাঁ ভাই ভাই। অবশ্যই। আর এখান থেকে আচ্ছা যদি কোনো ভাইয়া, একটা গত প্রবলেম, র্যাপিড ক্লাস র্যাপিড ক্লাসটা পাচ্ছে না। কোনটা? এ শর্ট সিলেবাসের বাইরে যে একটা ক্লাস নিল ভাইয়া, ওই ওই ম্যাথের ওই ক্লাসটা পাচ্ছি না। জি ভাই। সিলেবাসের, মেথের। আচ্ছা আচ্ছা, তোরা পাচ্ছিস না ক্লাসটা? জি না না ভাই, ভাইয়া, এটা ওই ক্লাসটা পাচ্ছি না না ভাই, ম্যাথের। আচ্ছা, আমি আমি ওটা আমি পাই চেক নাই ভাই। না করে তো, ভাইয়া। চেক করে আমি তোদেরকে দিয়ে দিব না, সমস্যা নাই। তো আমি এই যে এখন যা যা দেখাইছি, তোরা তো মানে অনেকেই অনেক বেসিক সম্পর্কে আইডিয়া নাই, বাট যা যা দেখাইছি এগুলা বুঝতে কি অসুবিধা হয়েছে তোদের? না জি ভাই। না ভাই। না না ভাই, ভাইয়া, অসুবিধা হয়নি, না ইনশাআল্লাহ ভাইয়া। পারবো আসলে। আচ্ছা, তো বুঝতে যদি ঝামেলা না হয় তাহলে এই ক্লাসটা তোরা আরেকবার একটু দেখে নিস ধৈর্য ধরে। যদি কোনো একটা লাইগা যায়, ধর কোনো একটা যদি কোয়েশ্চেন চলে আসে পরীক্ষায়, তাহলে তো তাহলে পারবি না। জি হ্যাঁ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া। কারণ এখান থেকে তুই ইনশাল্লাহ যা ভাই। যা টাইপ দেখাইছি তুই শিওর থাক, যদি তরঙ্গ থেকে দেয় তুই এইখান থেকে তুই একটা টাইপ পাবি কমন, শিওর। বুঝছস? প্রশ্ন তো আকাশ থেকে দেবে না। হ্যাঁ, আকাশ থেকে দিবে না। এটা কি যে গান গাইছিলি তুই নাকি না আর কেউ? আরেকজন ভাই, আমি গান গাইছিলাম। আচ্ছা, তুই আমার সাথে গান মিলাইছিলি। তোর পড়াশোনার খবর কি, নাকি গান নিয়েই থাকিস শুধু? না, গান একটু বেশি শোনা হয়তো ভাই তখনই, আর পড়াশোনা চলতেছে আলহামদুলিল্লাহ ভাই। গান টান পড়ে শুনিস, আপাতত পড়াশোনা চালায়া যা। আর আমি যে গানের কথা বলছিলাম এটা তো মনে হয় একটু কি ছ্যাঁকা খাওয়া টাইপের গান, তাই না? না ওই সব বিষয় না ভাই। ঠিক আছে, পড়াশোনা ভালোভাবে চালায়া যা। আর আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি প্রায়, ঠিক আছে? আমাদের কিন্তু সিলেবাস প্রায় শেষ। আর দুই একটা হুম। ক্লাস হয়তো বা নিতে পারি। তোদের তোদের রিকোয়েস্টে, ধর তোরা অনেকে বলছিস যে অর্গানিক কেমিস্ট্রি লাগবে। সো তোদের রিকোয়েস্ট তো আর আমি ফালাইতে পারি না। সো এখন অর্গানিকের উপরে হয়তো তোদের পিয়াল ভাই কিন্তু বস অর্গানিকে। সো জি তোদের ভাই। পিয়াল ভাইকে বলবো অর্গানিক থেকে একটা ক্লাস নিতে। আচ্ছা তারপর ভাইয়া, মোটামুটি তো জ্যামিতিক আর, আলোক বিজ্ঞান কিরকম ইম্পর্টেন্ট হবে হচ্ছে পরীক্ষার জন্য? জ্যামিতিক আলোক বিজ্ঞান, জি ভাইয়া, এটা তো শর্ট সিলেবাসের জ্যামিতিক আলোক বাইরে। বিজ্ঞান আহ, ব- মোটামুটি, তবে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে। ওই যে তোর দুইটা লেন্সের যে ওই একসাথে দিয়ে দেয় না, 1/r2 - 1/r1, এরকম টাইপের হ্যাঁ। একটা প্রবলেম আসে না?
জি। এটা হচ্ছে তোদের ফোকাস ফোকাস টাইপের ম্যাথ। ওই ফোকাস টাইপের ম্যাথ গুলো একটু দেখে যাইস, তবে এত পেরেশানি হওয়ার কিছু নাই। এখান থেকে একটা ম্যাথ ছুটে গেলে তোর সমস্যা নাই, কারণ ওই সাস্টে 80টার মধ্যে তোর 80টা কেউই পারবে না। ওই সবাই দেখবি যে 50-এর মধ্যে 60-এর মধ্যে আটকায় গেছে। সো তুই তুই না হয় জ্যামিতি থেকে একটা বাদই দিলি, এখন একটা জ্যামিতি নিয়ে বসতে বসতে যদি তোর 3-4 দিন চলে যায়, তাহলে তো এখানেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝছিস? ভাই একটা ক্লাস নিলে ভালো হতো জ্যামিতিক আলোক বিজ্ঞানে। জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে কি ক্লাস হয় নাই? পাচ্ছে না তো ভাই। ক্লাস তো হওয়ার কথা, পাবি। ওই যে আমরা কিন্তু সিরিয়াল বলতে আমরা নিছি কম্বাইন্ডলি, কেমিস্ট্রির সাথে একটা ফিজিক্স মিলাই নিছি, একটা ফিজিক্সের সাথে একটা ম্যাথ মিলাই নিছি। তো ওইভাবে একটু চেক করে ফেলিস, চেক করলেই পাবি আই গেস। ঠিক আছে? জি ভাইয়া। তো বিদায় নিচ্ছি পোলাপান, সবার জি জন্য ভাই। শুভকামনা থাকলো, দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। দোয়া করবেন ভাইয়া আমাদের জন্য, বেশি বেশি যেন পড়তে পারি। আচ্ছা অবশ্যই অবশ্যই ভাইয়া। অবশ্যই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।